আসসালামু আলাইকুম। তো আজকে রেডি হয়ে গেলাম। আজকে যাচ্ছি হচ্ছে কুয়াকাটা। তো ফার্স্ট টাইম কুয়াকাটা যাচ্ছি, জানি না এক্সপিরিয়েন্স কেমন হবে। তো আমরা এখন রেডি হইলাম। আমাদের গাড়ি হচ্ছে রাত্রের 12টা। তো আবদুল্লাপুর থেকে গাড়ি আসতে আসতে মেবি আমাদের একটাই বাজবে সায়দাবাস থেকে উঠতে, যেহেতু আমি বনশ্রীতে থাকি। তো এখান থেকে আমাদের বাসে উঠতে হলে প্রায় একটা বেজে যাবে। তো আমরা 12টার দিকে কাউন্টারে থাকবো, অ্যাটলিস্ট টাইমলি ওখানে থাকবো গাড়ি যতক্ষণ আসে। তো আমরা যাচ্ছি হচ্ছে, যেহেতু ফ্যামিলি যাচ্ছি, তো আমরা বাসে যাব, শ্যামলী বাসে। তো আসার সময় চেষ্টা করব বরিশাল শহর ঘুরে তারপর লঞ্চে আসার জন্য। তো লঞ্চের অলরেডি আমরা বুকিং দিচ্ছি 27 তারিখ রাতে, ইনশাল্লাহ 28 তারিখে আবার ব্যাক করব। তো এই হচ্ছে আজকের আউটফিট। ফার্স্ট টাইম কুয়াকাটা যাচ্ছি, অনুভূতিটা শেয়ার করব। অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ব্লগগুলি দেখবেন। কুয়াকাটা আমরা যা যা দেখবো সব আপনাদের সাথে শেয়ার করব। তো কুয়াকাটার ব্লগে দেখা হবে। তো কোথাও গেলে লাগেজ যা হয়, তো ভাইয়ার জন্য আলাদা লাগেজ করছি। এটা হচ্ছে ভাইয়ার আর সাইদের, আর এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলির। আর এখানে হচ্ছে রিহানের খাবার দাবার। তো বাচ্চার মাদের যেখানে যাই না কেন ট্রাভেল করতেই হয়। তো এই হচ্ছে আমাদের সবকিছু। তো বের হওয়ার সময় আপনাদেরকে দেখাবো যে আমরা এবার কে কে কুয়াকাটা যাচ্ছি। সেই পর্যন্ত অবশ্যই পাশে থাকতে হবে এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ফাইনালি আমরা এখন চলে আসছি শ্যামলী কাউন্টারে, সায়দাবাদ। তো রাস্তা অনেক জ্যাম ছিল, আমাদের আসতে অনেকটা লেটই হয়েছে। তো এখন প্রায় 1:45 বাজে। তো আলহামদুলিল্লাহ এখনও গাড়ি আসে নাই। তো ভাইয়ার আজকে জার্নি পথে ভাইয়ার শরীরটা আসলে অনেক খারাপ ছিল, যার কারণে ভাইয়া এখানে এসে মানে রেস্ট নিতেছিল। আর জার্নি পথে ভাইয়ার দেখা যায় যে অসুস্থ হইলে পুরো ট্রাভেলটাই আমাদের খারাপ যায়। আর ভাইয়ার তো শারীরিক কন্ডিশন এই ভালো এই মন্দ, সব সময় দেখা যায় প্রপারলি সুস্থ উনি থাকে না। তো আজকে দুপুর থেকে ভাইয়ের শরীরটা অনেক খারাপ ছিল। তো সন্ধ্যায় মেডিসিন খেয়ে 1-1.5 ঘন্টা ঘুমাইছিল, কিন্তু জার্নি করবে দেখে সে আর ঘুমাইতে পারে নাই। তো কাউন্টারে অবশেষে ভাইয়াকে শোয়াই দিলাম, যে ভাইয়া যদি একটু রেস্ট করে তাহলে জার্নিটা একটু বেটার হবে। তো ভাইয়া এখানে ঘুমাচ্ছিল, গাড়ির জন্য আমরা ওয়েট করতেছিলাম। অলরেডি 1টা ওভার হয়েছে, এখনও গাড়ি সেই আবদুল্লাপুর থেকে আসে নাই। তো জানি না আমরা প্রপারলি পৌঁছাইতে পারবো কিনা। আর যেহেতু এটা আমাদের ফার্স্ট জার্নি কুয়াকাটা, তো আমরা এখানে ডাইরেক্ট বাস নিয়েছি সায়দাবাস থেকে, একদম ঢাকা টু কুয়াকাটার বাস। আর লঞ্চে যাওয়ার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু লঞ্চে আমাদের সেই বরিশাল শহরে নামতে হবে, সেখান থেকে আবার বাসে করে কুয়াকাটা যেতে হবে। তো যেহেতু আমরা ফ্যামিলি যাব, এই জন্য আর ঝামেলায় গেলাম না যে আসার সময় আমরা বরিশালে যাব, কারণ বরিশালে আমাদের এক বোনের বিয়ে হয়েছে। তো বোনের কবর জিয়ারত করবে ভাইয়া। তো আসার সময় আমরা চেষ্টা করব বরিশাল হয়ে লঞ্চে চড়ে তারপরে দেন আমরা ঢাকায় আসার জন্য। তো এখানে আপনাদের রিহান কুটুমিয়া এখানে এসে বসে সে রিং চিপ খাচ্ছে। তো রিহান আজকে যাওয়ার সময় খুব কম বিরক্ত করছে। ও আসলে কোথাও গেলে দেখা যায় জার্নি পথে কিছু মানে টুকটাক বিরক্ত করবে, আর বাচ্চা কাচ্চা বিরক্ত তো করবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা ফ্যামিলি বসে ওয়েট করতেছিলাম, গল্প করতেছিলাম, যার যার মতো। আসলে অপেক্ষার পালা অনেক কঠিন, যদি টাইমলি গাড়ি না আসে আর ঘন্টার পর ঘন্টা যদি কাউন্টারে বসে থাকা লাগে বাচ্চা কাচ্চা নিয়ে। আর আজকে অনেক ঠান্ডা ছিল, তো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বসেছিলাম। রিহানের আব্বু আবার রিং চিপসটা নিয়ে আসলো। তো রিং চিপসটা আবার আমার বরাবরই অনেক পছন্দের একটা চিপস। ছোটোবেলায় দেখা যেত যে যখন 2 টাকা দিয়ে এই চিপসটা কিনতে পাওয়া যেত, তখন থেকে আমি রিং চিপসটা খাইতাম। কিন্তু মাঝখানে চিপসটার ফ্লেভার সব কিছুই নষ্ট হয়ে যাওয়ার পরে আর খাওয়া হয় না। কিন্তু আজকে সায়দাবাস কাউন্টারে রিয়াদ যে চিপসটা নিয়ে আসছিল, এটা অনেকটা মানে সেই ছোটোবেলার আমাদের আমলের একটা ফ্লেভার ছিল। তো ভালোই লাগলো। তো রিহানকে এদিক দিয়ে আমরা খাওয়াই দিচ্ছিলাম। তো আমাদের গাড়ি অবশেষে আসলো, সেই প্রায় 1:45-2টার মধ্যে আমাদের গাড়ি আসছে। প্রায় 1.5 ঘন্টা আমরা বাসটা মানে ওয়েট করছি। তো আসার পর সবাই টায়ার্ড, ভাইয়া তো এখানে ঘুমাচ্ছে। ভাইয়া আর সাইড ছিল আমাদের পিছনের সিটে। তো বাসে ম্যাক্সিমাম যাত্রী ওয়েট করতে করতে সবাই টায়ার্ড ছিল, যে যার মতো ঘুমাইছিল। তো ভাইয়া একটু বেশি টায়ার্ড। তো আমি চিন্তা করতেছি যে ভাইয়া যদি একটা ফ্রেশ ঘুম দেয় তাহলে আর আমাদের সমস্যা হবে না, আমরা একদম সুন্দরভাবে কুয়াকাটা পৌঁছায় যাব। তো ফাইনালি আমরা এখানে প্রায় 8:30টার দিকে আমরা মানে 7:30টার দিকে কুয়াকাটা পৌঁছি। ওইখান থেকে আবার আমরা অটো নিয়ে আমাদের যে নির্ধারিত হোটেলটা আমরা বুকিং দিয়ে রেখেছিলাম অনলাইনে, সেই হোটেলে আমরা
ওয়েট করতেছিলাম, কারণ এখানে চেক ইন টাইম হচ্ছে 12টায় আর আমরা চলে আসছি 8:30টায়। তো তারপরে আমাদের এখানে 2টা রুম বুকিং দেওয়া ছিল। তো হোটেল ম্যানেজার আসতেছে, উনি বলেছে ওয়েট করতে, ওনারা আমাদেরকে আপাতত একটা রুম দিবে। তো আমরা যেহেতু অনেক জার্নি করে আসছি, ভাইয়ারও শরীর ভালো না, তো আমরা সেই রুমটায় সবাই মিলে একটু রেস্ট করব, দেন 12টায় আমাদের যে রুম বুকিং দেওয়া ছিল সেটাতে আমরা উঠে যাব। তো এই হইল অবস্থা। তো আমরা এখন হোটেলে জিনিসপত্র রেখে তারপরে আমরা নাস্তা করার জন্য চলে আসছি। তো পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা আজকে সকালের নাস্তা করব। তো আমরা আসার পর মোটামুটি অনেক ফাঁকা ছিল, এত সকালে তেমন কোনো ক্লায়েন্ট ছিল না। তো আমরা এখানে এসে আমাদের পছন্দ মতো আমরা একটা মেনু অর্ডার করলাম, যেহেতু সকালে নাস্তা করব আর রাতে আমাদের আসলে কারোই তেমন ভারী খাবার খাওয়া হয়নি, এই যার কারণে আমাদের প্রচণ্ড ক্ষুধা ছিল। তো আমরা এই জন্য একটু বেশি করেই মানে আমাদের পছন্দ মতো একটু ভারী খাবার অর্ডার করেছি সকালবেলা। এখানে একটা ব্যাপার খেয়াল করলাম যে একটু দামাদামি করে আপনারা এখানকার রেস্টুরেন্টগুলিতে খেতে যাবেন, কারণ এখানে মোটামুটি আপনার কক্সবাজারের তুলনায় এখানকার খাবারের দামগুলো অনেক বেশি। তো জিজ্ঞেস করেই খাবার নেওয়াটাই হচ্ছে বেটার। তো আমরা অনেক কিছু আমরা মনে করেছিলাম যে মোটামুটি সব কিছুই এখানে রিজনেবল প্রাইসে হবে। পরোটার কত হবে, সর্বোচ্চ না হয় 20 টাকা। তো আমরা এখানে নিয়েছিলাম পরোটা, নিয়েছিলাম সবজি ভাজি, নিয়েছিলাম মিক্সড ডাল, নিয়েছিলাম আর একটা হচ্ছে বিফ নিয়েছিলাম ভাইয়ার জন্য। তো আমাদের ওরা এরকম একটা বিল করবে আমরা বুঝতে পারিনি। এখানে ওরা বিফ ধরেছিল পার বাটি, মানে যেহেতু আমরা এক বাটি নিয়েছিলাম ভাইয়ার জন্য, ওরা 450 টাকা। আর এখানে সবজি ভাজি যেটা নর্মালি হোটেলে থাকে হচ্ছে 50-60 টাকা, ওদের এখানে সেটা নিয়েছে 200 টাকা। তো ভাবা যায় আসলে আমরা আসলে এখানে প্রথম দিনই একটা কট খাইলাম হোটেলে খাবার খেতে যেয়ে। তো আমাদের বিল উঠেছিল, জাস্ট নাস্তার বিলই উঠেছিল 1000 টাকা। তো বুঝেনি। তো আপনারা দামাদামি করে আশেপাশে অনেক হোটেল আছে, সেখানে ঘুরে তারপরে খাবারটা খাবেন, এটা আমার সাজেশন। তো এই হচ্ছে ফাইনালি হচ্ছে এই আমাদের রুম। তো আমরা রুমে চলে আসছি। তো আমরা একটা যেহেতু আমরা ফ্যামিলি থাকবো, আমরা একটা বড় বেড নিয়েছি, এটা ডাবল বেডের। তো এইখানে সবাই টায়ার্ড, ভাইয়া সাইদ ঘুমাচ্ছে, আর ওই পাশে হচ্ছে আপনাদের কুটুমিয়া, সে টায়ার্ড হইলো, তার চোখে ঘুম নাই, সে আইসা তার কার্টুন নিয়ে ব্যস্ত। তা আমি আবার এই ফাঁকে আবার একটু ফ্রেশ হয়ে আসলাম, আপনাদের ভাইয়াও ফ্রেশ হয়ে জিনিসপত্র নামাচ্ছিল। তো আমরা একটু রেস্ট করব, রেস্ট করে দেন আমরা একটু বিচে যাব, যেহেতু আমরা এখানে 2 দিন থাকবো। তো 2 দিন সময়টা আমরা আর অপচয় করব না, আমরা চেষ্টা করব যে 2 দিনের মধ্যে এখানে নিয়ারলি যত পর্যটক স্থান আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। আর এখানকার হোটেল ভাড়াগুলো কক্সবাজারের তুলনায় আমি আগেও বলেছিলাম যে অনেক বেশি। তো আপনারা ঘুরে ঘুরে একটু দামাদামি করে তারপরে হোটেল নেবেন। তো আমরা যে হোটেলটা এখন নিয়েছিলাম, তো এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউটা, এটা হচ্ছে একদম বিচের কাছে, এখান থেকে হেঁটে গেলে আপনার সর্বোচ্চ 2 মিনিট লাগবে, মানে এই গাছগুলোর অপোজিটেই হচ্ছে আপনার বিচ। তো এখান থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই লাগবে। তো আমরা অনলাইনে দেখে তারপরে এই হোটেলটা বুকিং করেছিলাম। তো এই হোটেলটার আপনার পার ডে আমাদের ছিল হচ্ছে 7500 টাকা করে। তো এখানকার হোটেলগুলোর প্রাইস আসলে অনেক এক্সপেন্সিভ, তো একটু খুঁজে তারপরে নেওয়াটাই ভালো, আর অনলাইনে অর্ডার না করাই ভালো। আমাদের মতো বুকিং দিলে আপনারা আমাদের মতোই দেখা যায় যে একটু কটে পড়বে। তো আপনারা একটু ঘুরে ঘুরে এসে দেখে তারপরে হোটেল নেওয়াটাই বেটার, তাহলে দেখা গেল বাজেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যেতেও পারে। তো আমরা সকালবেলা একটু রেস্ট করে তারপরে চলে আসলাম বিচের পাড়ে। তো এই টাইমটা বিচ মোটামুটি অনেক ফাঁকা ছিল, আর আজকে এত কুয়াশা আর এত ঠান্ডা ছিল যে সবাই কুটুমুটু অবস্থা।